ঠিক জানিস তো ঠাকুমা এখন বাড়ি নেই? হ্যাঁ রে বাবা, নিজের চোখে দেখলাম ঘোষদের পুকুরে স্নান করতে গেল। যাক বাবা, বাঁচা গেল। চল তাহলে এবার ভেতরে ঢুকি। ঠাকুমা অনেক আচার বানিয়েছে, কুলের আচার, আমের আচার, চালতা, আরো কত কি। দেখ না, সব সার দিয়ে বয়মে ভরে রোদে দিয়েছে। চাইলে এই এতটুকু দেয়, আর বেশি চাইলে ভাগিয়ে দেয়। চল চল ভিতরে যাই, কখন আবার এসে পড়বে কে জানে। আজ বেশি বেশি করে আচার চুরি করে খাবো। কি দারুণ খেতে রে। ওই বয়ামটা দে তো, ওটাতে মনে হয় চালটা আছে। কিছুটা বার করে পকেটে ভরে নি, পরে বাড়িতে গিয়ে খাবো। কে রে? কে কে বাইরে? সর্বনাশ, ঠাকুমা যে ভিতরে। তুই যে বললি পুকুরে গেছে। সে তো আমি নিজের চোখে দেখে এলাম, কখন ঘরে ঢুকলো। মনে হয় খিড়কি দরজা দিয়ে ঢুকেছে। কে রে? কে? কি ভাঙলি আমার আচারের বয়াম? কে ধরেছিস রে? এই এই আসছি আমি। চল এইবেলা পালাই, ধরলে ঠাকুমা লাঠি পেটা করবে। হায় হায় হায়, কি সর্বনেশে কাণ্ড! আমার আচারগুলোর কি দশা করেছে দেখো। এত কষ্ট করে বানালাম। হায় হায় হায়, নিশ্চয় এ শানু মনুর কাজ। ও ঠাকুমা, আচারের জন্য দুঃখ হচ্ছে বুঝি? ওরে হতভাগা, তোরা ওখানে! সাহস থাকলে আয় এখানে, এই লাঠি দিয়ে তোদের মাথা ভাঙবো। ও ও ঠাকুমা, রাগ করো না। তুমি এত তাড়াতাড়ি পুকুর ঘাট থেকে চলে এলে কি করে? আর একটু আচার খেতাম আমরা। ইস, কি ভালো আচার তোমার। ওরে, খাওয়াচ্ছি তোদের। এগুলো আমি আমার নাতির জন্য বানিয়েছি। হায় হায় হায়, সব নষ্ট করে দিল গো, সব নষ্ট করে দিল। ঠাকুমা, আবার বানাও, তোমার নাতিও খাবে। তখন আবার আমরা চুরি করে খাবো। কি? দাঁড়া, এই লাঠি নিয়ে আসছি, দাঁড়া। এই, তোরা দুটোতে কোথায় গেছিলি বলতো? সে একটা দুর্ধর্ষ অভিযানে গেছিলাম, বুঝলে পিসি? অভিযান? সে আবার কি? ওসব তুমি বুঝবে না। আমার বুঝেও কাজ নেই, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তোদের জন্যই অপেক্ষা করছিলাম। খেয়ে তোরাও তো স্কুলে যাবি নাকি? রোজ রোজ স্কুলে যেতে ভালো লাগে না, মাস্টার মশাই খুব বকে। তার চেয়ে পিসি আমরা দুজন তোমার স্কুলেই ভর্তি হই। সেই ভালো, বেশ একসাথে তিনজনে যাবো আসবো। দূর পাগল, আমি তো মেয়েদের স্কুলে পড়াই, ওখানে কি করে তোরা ভর্তি হবি? তবে আর কি করা যাবে, মাস্টার মশাইদের বকাই খেতে হবে। এবার তাড়াতাড়ি তৈরি না হলে আমার কাছে বকা খাবি তোরা। যা যা, তাড়াতাড়ি স্নান করে নে, আমি ভাত বাড়ছি। এই যাই, চল রে মনু। বেশিক্ষণ পুকুরে থাকবি না, দেরি করবি না, আমার দেরি হয়ে যাবে না হলে। আচ্ছা, সকালে ঠাকুমার নাতি না কার একটা কথা বললো না? ঠাকুমার কেউ আছে বলে শুনিনি। তাই তো, তাহলে অত আচার কার জন্য বানিয়েছিল? ওসব মিথ্যে কথা, আমাদের ভাগানোর জন্য বলেছে। কাল আবার যাব আচার খেতে। বাড়ি ফেরার সময় ওই যে চাটুজ্যেদের বাগানটা পড়ে, ওখানে পাকা কামরাঙা হয়েছে, খাবি? কামরাঙা? আলবাত খাবো, পিসির জন্য নিয়ে যাব কয়েকটা। পুপ্পাড়াটা কোন দিকে ভাই? ওই তো সামনে রাস্তাটা ধরে কিছুটা গিয়ে ডান দিকে বাগলেই একটা বট গাছ, ওখান থেকেই পুপ্পাড়া শুরু। তা যাবেন কার বাড়ি? মনোরমা মিত্র, আমার ঠাকুমা। মনোরমা? এ নামে তো কাউকে চিনি না। ওই তো শানু আর মনু, এই বাবু কলকাতা থেকে এসেছে। মনোরমা বলে কারো বাড়ি খুঁজছেন পুপ্পাড়ায়। মনোরমা? সে কে? একজন বয়স্ক মহিলা, একাই থাকেন, আমার দূর সম্পর্কের ঠাকুমা হন। ওরে মনু, এই সেই নাতি মনে হচ্ছে। মানে? মানে কিছু না, চলুন আমাদের সাথে, পুপ্পাড়ায় নিয়ে যাচ্ছি। দেখুন তো এই বাড়িটাই কি? খুব ছোটবেলায় এসেছি তো, অত মনে নেই, হতেও পারে। ঠাকুমা, ঠাকুমা, বাইরে এসো, দেখো কাকে এনেছি। কি চাই কি তোদের? আবার এসে জ্বালাচ্ছিস? আনবো নাকি লাঠিটা? লাঠি পরে এনো, এখন দেখো একে চেনো কিনা। ঠাকুমা, আমি অনিল, চিঠি দিয়েছিলাম তোমাকে আসবো বলে। অনিল? আয় বাবা আয়, তোর চিঠি পেয়েছি তো। ভিতরে আয়, ভিতরে আয়। তোমার নাতিকে দিয়ে গেলাম ঠাকুমা।
বড় উপকার করলে ভাই তোমরা। আমি অনিল, একটা কাজে এসেছি এই গ্রামে, এখন এখানেই থাকবো। আমি শানু, আর ও মনু, আমরা কাছেই থাকি। ভারী ভালো ছেলে তোমরা। উম, ভালো না হাতি, সারাদিন গ্রামে উৎপাত করে বেড়ায়। আহাহাহা, আমার অতি স্বাদের আচারগুলো। আসি গো ঠাকুমা, আবার কবে আচার বানাবে জানিও। পিসি, তুমি এসে গেছো? দাও, খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। দেখো তোমার জন্য কি এনেছি। তোরা কি আমাকে একটুও শান্তি দিবি না? কি করেছিস ঠাকুমার বাড়ি গিয়ে সকালে? ওই একটু আচার খেয়েছিলাম। ঠাকুমা তোমাকে বলে দিয়েছে বুঝি? ছি ছি, কি লজ্জার কথা, চুরি করে খেয়ে সব নষ্ট করেছিস। একটুখানি খেয়েছি গো পিসি, বিশ্বাস করো। দাদা বৌদি তোদের দুজনকে আমার ভরসায় রেখে চোখ বুঝলো, তোদের মানুষ করার চেষ্টা করছি, আর তোরা যদি এরকম করিস তাহলে কি হবে? গ্রামে সবাই তোদের নামে নালিশ করে, আর পারি না আমি। মনে হয় পিসি খুব রেগে গেছে। চল যাই দেখি। ভুল হয়ে গেছে পিসি, আর হবে না। এরকম করে কেঁদো না পিসি, আমাদের খুব কষ্ট হয়। আমরা তোমার সব কথা শুনবো, আর দুষ্টুমি করবো না। তোরা যে আমার চোখের মনি, তোদের নামে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আমি দাদা বৌদিকে কথা দিয়েছিলাম তোদের আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব। তোমার বিয়ে হয়ে গেলে চলে যাবে তো, তখন পিসি, তখন আমাদের কে দেখবে? আমি তোদের ছেড়ে থাকতে পারবোই না। বিয়ে আমি করব না, আমরা এই তিনজনেই ঠিক আছি। চল খাবি চল, আর দুষ্টুমি করিস না কিন্তু। এত দিন পরে মনে পড়লো এই ঠাকুমার কথা। এবার থেকে এখানেই থাকবো ঠাকুমা, সরকারি কাজে এসেছি যে। ওরে, তোর বাবা আমার নিজের পেটের ছেলের থেকে কম তো কিছু নয়। পাশাপাশি বাড়ি ছিল, তারপরে তোরা শহরে চলে গেলি, গ্রামের বাড়িও বিক্রি করে দিলি। বাবা মা দুজনেই মারা গেছেন। বেশ কয়েক বছর আমিও চাকরি সূত্রে এদিক ওদিক ঘুরলাম, ভাবলাম এবার পাকাপাকি ভাবে এখানে চলে আসি। বাবা খুব বলতো গ্রামের কথা। তা এবার একটা বিয়ে থা কর, আমি নাত বউ দেখে চক্ষু সার্থক করি। না না, এই বেশ ভালো আছি। আচ্ছা, যে ছেলে দুটো আমাকে নিয়ে এলো, ওদের তুমি ওভাবে বকছিলে কেন? ওদের কথা আর বলিস না। এই দুই ভাই সারা গ্রামে উৎপাত করে বেড়ায়। মা বাবা একটা দুর্ঘটনায় মারা গেল এই কয়েক বছর আগে। ওদের একটা পিসি আছে, ভারী ভালো মেয়ে, এই গ্রামের স্কুলের শিক্ষিকা। ছেলে দুটোকে দেখে খুব খারাপ তো মনে হলো না? খারাপ নয়, তবে খুব দুষ্টু। বিপদে আপদে এক ডাকে ওদের পাবি। তবে তোর জন্য আচার বানিয়েছিলাম, সব চুরি করে খেয়ে ফেলে ছড়িয়ে নষ্ট করেছে রে। আচ্ছা ঠিক আছে, আর ওদের বকো না, খেতে দাও দেখি। পিসি, ওই দেখো ঠাকুমার নাতি। বাবা, আপনার গাড়িও আছে? কি হচ্ছে কি, এইভাবে কেউ কথা বলে? আপনি ওদের কথা কিছু মনে করবেন না। নমস্কার, আমি অনিল। আপনি ওদের পিসি নিশ্চয়ই, ঠাকুমার কাছে শুনেছিলাম। আর ওদের কথায় আমি কিছু মনে করিনি। ওরা সেদিন আমার খুব উপকার করেছে। বাসের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আসলে শহরে একটা দরকারে যেতে হয়, কিন্তু একটা বাসও তো নেই। আমি অফিসের কাজে শহরে যাচ্ছি, গাড়িও খালি, আপনারা চাইলে আসতে পারেন। না না, আপনি ব্যস্ত হবেন না, আপনার অসুবিধা হবে। পিসি, গাড়িটা পুরো খালি, চলো না যাই। আর ঠাকুমার নাতি তো বলছে যেতে। হ্যাঁ পিসি, চলো না গাড়িতে চড়ি। হ্যাঁ চলো, আসুন আপনি। ছি ছি, আমাদের জন্য আপনার দেরি হবে। কিছু হবে না, চলুন আপনারা। আমাকে যে এত রান্নার ফরমাইশ দিলি, তা তোদের কোন বন্ধু আসবে বললি না তো? এলেই দেখতে পাবে, তারপর দেখবে তোমারও কেমন বন্ধু হয়ে গেছে। কি যে বলিস বুঝি না। আর বুঝতে হবে না, যাও রান্না করে ভালো করে সেজে গুজে নাও তো দেখি। এই তো তোমরা এসেছো, দাঁড়াও পিসিকে ডাকি। পিসি, পিসি। ঠাকুমা আপনি? অনিল বাবু আপনিও এসেছেন? শানু মনু, আবার তোরা কিছু করেছিস বুঝি? ছি 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 ছি।
আমরা কিচ্ছুটি করিনি পিসি, আর করবোই বাকি। ঠাকুমা যা আচার বানায় তা তো এই ঠাকুমার নাতিই খেয়ে নেয়। তাহলে ওনারা কেন এসেছেন? তুমি যে বললে ঠাকুমা এই বাড়িতে নিমন্ত্রণ। নিমন্ত্রণ? আমি বললাম না আমাদের এক বন্ধু আসবে, এই তো ঠাকুমা আর ঠাকুমার নাতি। এদের বাড়িতে আসবো, আগে তো বলনি আমাকে। আহা, বললে তুই কি আসতি? শুধু তো নিমন্ত্রণ খেতে আসিনি, লিলিকে একেবারে নিয়ে যাবার কথা পাকা করতেও এসেছি। মানে কি সব বলছো? আমিও কিছু বুঝতে পারছি না। আমাদের ঠাকুমার নাতিকে বড় পছন্দ। আমারও খুব পছন্দ এই লিলিকে। কি রে, তোর লিলিকে পছন্দ না? ইয়ে মানে তুমি যখন বলছো। ইয়ে মানে কি ঠাকুমার নাতি? এই মনু, কি হচ্ছে? ঠাকুমার নাতি আবার কি? আহা, এতে ওদের কি দোষ? তুমি বাপু বলেই দাও না, ওরা কি বলে ডাকবে? পিসে মশাই? না না, পিসে মশাই ডাকলে খুব বুড়ো বুড়ো লাগবে নিজেকে। হ্যাঁ, তার থেকে পিসাবা পিসানি ভালো। যাক বাবা, দুজনের কারোর আপত্তি নেই দেখছি। এবার এই দুই বিচ্ছুর পিসিকে পাকাপাকি ভাবে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর আমরা দুজন, আমাদের তো পিসি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ গো ঠাকুমা, আমাদের কি হবে? কেন? তোরা দুটিতে আমার কাছেই থাকবি। তাহলে তো খুব ভালো হবে। আপনার নাতির কোনো আপত্তি নেই তো? না না, আমার আপত্তি হবে কেন? ওরা তো আমার খুব স্নেহের। ব্যাস ব্যাস, তাহলে আর কি, এবার সানাইটা বাজিয়ে দিলেই হয়।